পৃথিবীর কত কোটি কোটি দিন পেরিয়ে যায়, কিছুদিন ইতিহাসের চিহ্ন রেখে যায়। বাংলাদেশের জন্য এমনই এক আশ্চর্য তারিখ ২১শে নভেম্বর। ১৯৯৭ সালের ২১শে নভেম্বর এবং ২০২৫ সালের ২১শে নভেম্বর, দুই দিনই বাংলাদেশ কেঁপে উঠেছিল ভূমিকম্পে। আরও আশ্চর্যের বিষয় হলো ১৯৯৭ সালের ২১শে নভেম্বর ছিল শুক্রবার, আর ২০২৫ সালের এই ভূমিকম্পটিও শুক্রবারেই সংঘটিত হয়। এটা কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি পৃথিবীর ভেতরে আছে কোনো লুকানো ছন্দ? আজকে আমরা সেই রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করব। ১৯৯৭ সাল ২১শে নভেম্বর শুক্রবার, একটি শান্ত বিকেল। চট্টগ্রাম শহরের মানুষজন তখন জুম্মার নামাজ শেষে বাড়ি ফিরছেন। কেউ লুঙ্গি গুটিয়ে বাজারে যাচ্ছেন, কেউ টিভির সামনে বসে ক্রিকেট খেলা দেখছেন। ঠিক সেই সময় বেলা ৪টার দিকে মাটি যেন হঠাৎ দুলে উঠল। চট্টগ্রাম, বান্দরবান এবং কক্সবাজার জুড়ে কেঁপে ওঠে পুরো পৃথিবী। ভূমিকম্পের মাত্রা ছিল প্রায় ৬.১। কম্পনের স্থায়িত্ব ছিল মাত্র কিছু সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ডেই অনেকের জীবন পাল্টে দেয়। একটি ৫তলা ভবন ভেঙে পড়ে, ২৩ জন মানুষ মারা যান। দেয়ালে ফাটল ধরে, বাড়িঘরের আসবাবপত্র ছিটকে যায়, অনেকেই আহত হন। কেউ বুঝতে পারেনি কি হচ্ছে, এজন্য হঠাৎ আঘাত, নিঃশব্দ আতঙ্ক। ১৯৯৭ এর এই ঘটনা আজও মানুষের স্মৃতিতে রয়ে গেছে। বছর পেরিয়ে যায়, মানুষ ভুলতে থাকে অতীতের কম্পন, কিন্তু ২০২৫ সালে ২১শে নভেম্বর আবারও ফিরে আসে। এবারও তা ছিল শুক্রবার সকাল, সূর্যের আলো শান্ত, নিরিবিলি একটা দিন। সকাল ১০টা বেজে ৩৮ মিনিট। নরসিংদীর কাছাকাছি মাধবদী এলাকা, মাটি কেঁপে ওঠে। মাত্রা ৫.৫ থেকে ৫.৭ হলেও গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যা এটিকে অনেক বেশি ভয়ানক করে তোলে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা সহ সারা দেশে কম্পন অনুভূত হয়। পুরান ঢাকার পুরনো ভবনগুলোতে ফাটল ধরে, বাড়ির বারান্দা ভেঙে একজনের মৃত্যু হয়, বহু মানুষ আহত হয়। আতঙ্কে দৌড়াদৌড়ি করতে গিয়ে অনেকেই পড়ে যায়। মানুষ আবার ভয় পেল। এবারও ২১শে নভেম্বর, এবারও শুক্রবার। এটা কি কাকতালীয়, নাকি প্রকৃতির কোনো অদৃশ্য নিয়ম? এই প্রশ্ন ধীরে ধীরে বড় হতে থাকে। মানুষ প্রথমেই মনে করে এটা কি আল্লাহর কোনো বার্তা, নাকি মহাজাগতিক কোনো চক্র। গ্রহের অবস্থান, তারিখের অদ্ভুত মিল, কিন্তু ভূবিজ্ঞান বলেন তারিখ, বার, মাস এসবের সাথে ভূমিকম্পের কোনো স্থায়ী সম্পর্ক নেই। দুইটি ভূমিকম্প শুক্রবার হওয়ার কারণ হলো গ্রহের গতি নয়, সম্পূর্ণ কাকতাল এবং পরিসংখ্যানগত বিস্ময়। কিন্তু মানুষের মনে প্রশ্ন থেকেই যায়, একই দেশের একই সময় একই দিনে দুই বড় ঘটনা, এর পেছনে কোনো গভীর বিষয় কি নেই? বিজ্ঞান বলে ভূমিকম্প হয় যখন পৃথিবীর টেকটনিক প্লেটের ভিতরে চাপ জমে। যেদিন চাপ ছাড়ে সেদিনই ভূমিকম্প হয়। এটা কোনো ক্যালেন্ডার দেখে ঘটে না, তবে কাকতালীয় ঘটনা ইতিহাসে বারবার ঘটেছে। এটাই পৃথিবীর রহস্য। এবার আসি পৃথিবীর সবচেয়ে ভয়াবহ কম্পনগুলোর কথায়, যেগুলো প্রকৃতির নিষ্ঠুরতায় ভয়ঙ্কর উদাহরণ হয়ে আছে। ১৯৬০ সাল, চিলি, মাত্রা ৯.৫। ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্প। বিশাল সুনামি প্রশান্ত মহাসাগর জুড়ে ছড়িয়ে পড়ে, ৬১ মিটার উঁচু ঢেউ, হাজার হাজার মানুষের মৃত্যু। ২০০৪ ইন্দোনেশিয়া, মাত্রা ৯.১। সুনামি দক্ষিণ এশিয়ার বহু দেশকে প্লাবিত করে, ২,৩০,০০০ মানুষ মারা যায়। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি। ২০১১ জাপান, মাত্রা ৯। সুনামি এবং ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়। সর্বাধুনিক দেশেও প্রকৃতির সামনে মানুষ কত অসহায় তার প্রমাণ। ১৫৫৬ চীন, ৮,২০,০০০ মৃত্যু। মানব ইতিহাসের সবচেয়ে বেশি মৃত্যু। ঘর ভেঙে নয়, মাটি গিলে ফেলেছিল মানুষকে। ২০১৫ নেপাল, মাত্রা ৭.৮। মাত্রা কম হলেও গাঠনিক দুর্বলতার কারণে হাজারো মানুষের মৃত্যু হয়।
এই ঘটনাগুলো আমাদের শেখায় মাত্রা নয়, সবচেয়ে বড় ভূমিকা রাখে ভবনের গুণগত মান, মানুষের প্রস্তুতি এবং জনসংখ্যার ঘনত্ব। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, বাংলাদেশ ভূমিকম্পের একটি হাই রিস্ক জোন। ঢাকা শহর সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে, কারণ পুরনো ভবন, দুর্বল নির্মাণ, সঠিক কোড অনুসরণ না করা, সংকীর্ণ রাস্তা, গ্যাস লাইন, পানি, বিদ্যুতের বহুল ব্যবহার, জনসংখ্যা অত্যাধিক। একটি 7 মাত্রার ভূমিকম্প হলে ঢাকায় 80,000-এরও বেশি ভবন ধসে পড়তে পারে। মৃত্যু হতে পারে 2 থেকে 3 লাখ মানুষের। পুরান ঢাকার মতো এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেশি হবে, কারণ ভবনগুলো খুব বেশি পুরনো এবং উদ্ধার দলের প্রবেশ অসম্ভব হয়ে যাবে প্রায়। এটা কোনো ভয় দেখানো কথা নয়, এটা বিজ্ঞান ও গবেষণার তথ্য। ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প হলো আল্লাহর একটি নিদর্শন। এটি হতে পারে পরীক্ষা, সতর্কতা, পাপ থেকে ফিরে আসার আহ্বান অথবা প্রাকৃতিক নিয়মের অংশ। হাদিসে উল্লেখ আছে, সময় ঘনিয়ে এলে ভূমিকম্প বাড়বে। ইসলাম আমাদের ভয় দেখায় না, বরং সচেতন হতে শেখায়, নিজেদের সংশোধন করতে শেখায়, আবার একই সঙ্গে প্রস্তুত থাকতে নির্দেশ দেয়। ভূমিকম্প ঠেকানো সম্ভব নয়, কিন্তু ক্ষতি কমানো সম্ভব। আমাদের করণীয় ঘরে নিরাপদ জায়গা নির্ধারণ করা, ড্রপ, কাভার, হোল্ড অন অনুশীলন, পুরনো ভবন রেট্রোফিট করা, গ্যাস ও বিদ্যুৎ নিরাপদ রাখা, এলাকাভিত্তিক ড্রিল অথবা মহড়া করা, জরুরি ব্যাগ বা সেফটি কিট রাখা, পরিবারের সবাইকে প্রস্তুত করা, উদ্ধার দলের নির্দেশ অনুসরণ করা। প্রস্তুতি মানেই বেঁচে থাকার সুযোগ। 21 নভেম্বর একটি সাধারণ দিন বা ক্যালেন্ডারের একটি তারিখ, কিন্তু বাংলাদেশে এই দিন 2 বার ইতিহাস বদলে দিয়েছে। 1997 ও 2025, 2 শুক্রবার, 2 ভূমিকম্প। এটা হয়তো কাকতালীয়, হয়তো প্রকৃতির অদৃশ্য সতর্কবার্তা, কিন্তু একটি সত্য স্পষ্ট, প্রস্তুত থাকাই আমাদের একমাত্র পথ। আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন। আমি ছিলাম গল্পতত্ত্বের পক্ষ থেকে। পরের গল্পে আবারও দেখা হবে।